নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা অফিসিয়াল। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি সুনিতা। তো তোমরা আমার আগের একটি ব্লগে দেখেছিলে যে আমার মা বাবা এসেছিলো আমার শ্বশুর বাড়িতে, আমাদের ইনভাইট করে গেছে ওই বাড়িতে যাওয়ার জন্য, কেননা আমাদের ওখানে এখন মেলা চলছে। তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো তার আগে আর একটা জায়গায় যাব, তোমরা দেখতে থাকো। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি যেখানে যাব, সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছে আমার ভাই, মানে আমার ভাই আমাকে আনতে গেছিলো, তো ও রয়েছে। আর আমরা আমরা এখন ঘাটে আছি, নদীর ঘাটে, নৌকা ঘাটে। তো আর এই যে আমার ভাই, তো এরপর নৌকাতে পুরো ওই পারে যাবো। আর এই যে ভাই বাইকটাকে তুলে নিচ্ছে নৌকাতে। তো আমার এটা হাজব্যান্ডের বাইক, আর আমার স্কুটি নিয়ে আসার কথা ছিল, যেহেতু স্কুটিটা নিয়ে আসিনি। আর ভাই বললো যে ওর বাইকটা দরকার আছে, কারণ অনেকটা দূর যাবে, কালকে বর্ধমান যাবে। তো সেই জন্য বললো যে জিজুর বাইকটাই নিয়ে যাই। তো সেই কারণে এই বাইকটা নিয়ে এলো, আর এই জন্য এটা নিয়ে আমরা যাচ্ছি। তো তোমাদের বলেই ফেলে, চলো আমরা যাচ্ছি দুর্গাপুরের উদ্দেশ্যে। তবে প্রথমে পানাগড় যাব, পানাগড় থেকে তারপরে ডিসাইড করবো দুর্গাপুর যাবো কিনা। কেননা খুব বৃষ্টি হচ্ছে, তো মানে খুব বলতে এখন একটু কমেছে। তবে যদি খুব বৃষ্টি হয় তখন আমরা হয়তো যেতে পারবো না। পানাগড় থেকে আমাদের কাজটা মিটিয়ে চলে আসতে হবে। তো দেখা যাক কী হয়। তো এরপর আমরা নৌকায় উঠে পড়েছি, নৌকা ছেড়েও দিয়েছিল। তো দেখো, এটা আমাদের দামোদর নদী, আর এটা হচ্ছে কসবা ঘাট। আমাদের বাড়ি হচ্ছে বেশিয়া বলে একটা জায়গায়, আর এটা হচ্ছে কসবা ঘাট। তো মানে আমরা কসবা বলতে কি বলতো, নদীর ওপারটা কসবা আর এপারটা কিন্তু ভাগলুই। তো আমরা ভাগলুই থেকে কসবা যাব, কসবা ওখানে নেমে তারপরে ওই কসবা রোড দিয়ে পুরো পানাগড় যাব। তো পানাগড় থেকে দুর্গাপুর তো সোজা রাস্তা। আর ভাই বলছিল যে দুর্গাপুর উদ্দেশ্যে যখন বেরিয়েছি তখন দুর্গাপুরই যাব। তা আমি বলছিলাম চল দেখা যাক কি হয়। তো তারপরে দেখছিলাম যে বৃষ্টি অনেকটাই কমে এসছে, তো ওই জন্যই মনে হয় দুর্গাপুর যেতে কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে গেলাম, আর পানাগড়ে আর দাঁড়ালাম না। তো তারপরে আমরা দুর্গাপুরে পৌঁছে একটা ক্যাফেতে ঢুকেছিলাম, একটা রেস্টুরেন্টে। তো ওখানে একটু খাওয়া দাওয়া করলাম। ভাই মেনু দেখছিলো, বলছিল যে কী খাবে, আর আমাকেও জিজ্ঞাসা করছিলো। তাই আমি বললাম তুই যেটা খাবি সেটাই হবে। দেন আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম যেখানে যাব সেখানকার উদ্দেশ্যে। আর এই দেখো, মেনলি আমি এসেছি লেহেঙ্গা নিতে, তো সেই জন্য লেহেঙ্গা দেখছিলাম। আর এই যে বাচ্চাটা সামনে চলে এসেছিলো, বাবারা আমাকে দেখছিলো, তো সেই কারণে ওকেও নিয়ে নিলাম। বাট এই লেহেঙ্গাগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আমি এই ধরনের কালারই নেব, ওই পিঙ্কের মধ্যে পিঙ্ক। আর একটা কালার আমার পছন্দ, আকাশি টাইপের একটা কালার আছে, বাট ওই কালারটা আমি পাইনি, ডিপ আকাশি। তো সেই জন্য আমি পিঙ্কই নেব। বাট পিঙ্কের মধ্যে খুব ভালো কিছু একটা পাচ্ছে না, আমার মনের মতো তেমন কিছু পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল যেগুলো ঘাগরা টাইপের নেবো, বাট সেরকম নেই। তো এইগুলোর মধ্যেই নেবো, বাট কালারটা একটু মানে কালারটা এই কালারই, একটু আর একটু হালকা হবে, বাট ডিজাইনটা মানে এরকম আমার পছন্দ হচ্ছে না, এটাও ঠিকঠাক লাগছে না আমার। তো ফাইনালি এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তো তারপর আমি ডিসাইড করলাম যে এটাই নেব। তো ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো যে হ্যাঁ এটাই ভালো লাগছে, তো ওটাই নিয়ে এলাম। দেন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর গাইস দেখো কত অন্ধকার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখো রাতের রন্ডিয়া ড্যাম কীরকম হয়, আর আমি তো কখনো আসিনি রাত্রেবেলা এইদিকে, তো আমার তো খুব ভয়ও লাগছিল। আর পুরো শুনশান ছিল জায়গাটা, লোকজন সেমন কেউ ছিল না। তো আমরা ভাবছিলাম যে নৌকা পাবো কি পাবো না কে জানে। তো নৌকা ঘাটে না যাওয়া পর্যন্ত বুঝতেও পারবো না। তো যাই হোক, তবুও ভাইয়ের বন্ধুরা আছে অবশ্য, আমাদের বাড়ির যেদিকে সেখানে বেশিয়া ঘাট বলে একটা ঘাট আছে, আর কসবা ঘাট দুটোই আছে। তো এখানে না পেলে ওখানে যাব। বাট না, দেখলাম যে এখানে একজন আছে, তো উনি একটু ভাড়াটা বেশি চাইছিল। তো ঠিক আছে, অসুবিধা নেই, ভাড়াটা দিয়ে দিলেই হবে। কেননা এত রাতে তো আর কোনো অপশন নেই আবার ওই দিকটা যাব। তো আমার মনে হয় এই দিকটাই সেভ হবে, তো ওই জন্য সেই আমরা চলে গেলাম। আর এই পারে চলে এসেছি, আর ওই দেখো ভাই বাইকটা নিয়ে সামনে যাচ্ছিলো। আর হ্যাঁ, আমার ভাইয়ের এক বন্ধু ছিল আমাদের সাথে, ওর সাথে আমাদের দেখা হলো রাস্তায়, তো ওকেও নিয়ে নিয়েছিলাম। তো ওটাও আমার ভাই হয়। তো আমরা দুজন হাঁটছিলাম, আমার দিকে ও যাচ্ছিলো বাইকে করে।
আর ভাই এখানে বলছিল যে বাইকে চেপে যেত, আমি বললাম যে না আমি উঠবো না বাইকে। আর একটা ভাই ছিল যে ভাইয়ের বন্ধুটা, তো ও বললো যে আমি উঠে যাই, তাহলে তোরা ওই বাইকে করে আমি আসছি। তো আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম আর ওরা নড়বড়ে করে কোনো রকমভাবে আসছিল, বাট আসতে পারছিল না কারণ ব্রিজটা ছিল নড়বড়ে। আর আমি তো অনেকটা আগে চলে এসেছি, তো ওরা ছিল পেছনে। তাকিয়ে আমি পেছন দিকে যখন তাকালাম দেখলাম যে মানে এখনও ওরা এই যে এতটা দূরে মানে আস্তে আস্তে আসছিল, কেননা ব্রিজটা তো সেরকম শক্তভক্ত নয়, তো সেই কারণেই। আর এই দেখো পুরো অন্ধকার, মানে এখানে কোনো লাইট ফাইট কিছুই নেই, আমাদের ওই বাইকের আলোটাই আমাদের সম্বল, আর ফোনের আলোগুলো বাস, আদারওয়াইজ এখানে কোনো আলো নেই। আর আমাদের এলাকাটা তো গ্রাম এলাকা, তো এই সমস্ত জায়গায় না অত মানে টাউনের মতো তো লাইট থাকে না, কেন রাস্তায় থাকে তাও কম, মানে যেসব এলাকায় বাজার আছে ওই বাজারের আশেপাশ দিয়ে থাকে, বাট যেগুলোতে মানে শুনশান জায়গা না সেখানে কোনো লাইট থাকে না। আর ওই দেখো সামনে ওই চারকোনা পাথরের মতো দেখতে পাচ্ছ, তো ওইগুলোতে আমরা দিনের বেলায় এসে বসি, দাঁড়াই, ছবি তুলি, তো ভীষণই মজা লাগে দিনের বেলাতে। বাট রাত্রেবেলায় দেখো দেখতে কীরকম একটা লাগছে, অদ্ভুত টাইপের। আর কি বলতো এই মানে নৌকাঘাটের পাশে আবার শ্মশান, মানে পুরো পাশে নয়, আমরা যেদিকে যাবো সেই দিকটাতেই পড়বে শ্মশানটা, তো তাহলে ভাবতে পারছো কেমন একটা ভয়ানক পরিবেশ তৈরি হবে। তো যাই হোক তবু আমরা সেরকম ভয় পাচ্ছিলাম না, কারণ 3 জন ছিলাম। আর আমাদের ওই মানে শ্মশানটা পার হলেই মানে আমাদের গ্রামটা, আর আমাদের গ্রাম বলতে আমার শ্বশুরবাড়ির গ্রাম, তো ওইখানে আশেপাশের লোকজন মারা গেলে না এখানে নিয়ে আসা হয়। তো যাই হোক পাশেই গ্রাম, তো সেই জন্য অতটা ভয় লাগছিল না, আবার তবু কেমন একটা ফিল হচ্ছিল অকওয়ার্ড টাইপের। তো যাই হোক যদিও আমার ভয়টা একটু কম, তো সেই জন্য অত চাপ নেই। তো চলো এরপর আমরা বেরিয়ে গেলাম এখান দিয়ে। তো দেখো ফাইনালি বাড়ির কাছে চলে এলাম, আর আমাদের এখানে তো মেলা হচ্ছে, তো যে কারণে আমার বাড়িতে আসা। তো এই দেখো মেলার আমাদের গেটটা, আর সামনে দেখো লাইট ফাইট একদম পুরো মানে চমকাচ্ছে যেন গ্রামটা। এমনি টাইমে তো পুরো শুনশান থাকে, ভূতের এলাকা, মানে কেউ থাকে না এই টাইমে। 9টা বেজে গেছিলো, বাট এই মেলাটা রয়েছে বলে লোকজনও রয়েছে, আর মানে লাইট আলোতে একদম আলোড়ন হয়ে রয়েছে। তো আর ওই দেখো এখানটায় প্যান্ডেলটা হচ্ছে বাউল গান হয়, আর এদিকটায় মেলা বসেছে, দোকানপাট বসেছে। আর আমাদের এখানে মোট 6 দিন মেলা হয়, তো আজকে আমি এলাম 3 নম্বর, মানে 3 নম্বর দিনে আমি এসেছি। তো আজকে আছে অর্কেস্ট্রা, তো অর্কেস্ট্রা তো আমি আসবো না, মানে কী করে আসবো, এখন তো বাজে 9টা, এখন আমি যাচ্ছি বাড়ি, তো এরপর আর পসিবল নয়। তো কালকে আমি আসবো, আজকে রেস্ট নেবো। আর ওই দেখো আমাদের সামনে পড়ে গেছে আমাদের প্রাইমারি স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়েছি, আর এখানে হচ্ছে রান্নাবান্না হয়, মানে আমাদের এখানে যারা এই প্রোগ্রাম করে তাদের এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, আর যারা এখানে বাউল শুনতে আসে বা মেলায় যারা অতিথিরা আসে তারা এখানে এসে খাওয়া দাওয়া করে, মানে সবাইকেই, যে কোনো কেউ এলে খেতে পারে, কোনো প্রবলেম নেই, সবাইকেই খাবার দেওয়া হয়। আর এই দেখো বাড়ির রাস্তা ঢুকে গেছে, আর কিছুটা গেলে আমাদের বাড়ি, ব্যাস তারপরে গেলে আমি শান্তি, মানে আমি গিয়ে এখন একটু ফ্রেশ হয়ে শোবো, শুতে পারলে একটু বাঁচি। আর বাড়িতে ঢুকেই দেখলাম যে দরজাগুলো খোলা আছে, কেননা মা বাড়িতে আছে, তো মন খুশি হয়ে গেল। আসলে মা দোকানে যায়, তো আমাদের দোকান আছে, তো সেখানে যায় মা রোজ, তো সেই জন্য বাড়ি থাকে না, আমি যখনই বাড়ি আসি মানে দরজা আটকানোই থাকে। তো আজকে দেখে মনটা মানে খুশি হয়ে গেল। তো যাই হোক এরপর আমি শান্তিমতো রেস্ট নিতে পারবো, ঘুমাতে পারবো। তো গাইজ তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।